আপনারা জানেন তো, আপনারা ব্যবসা নষ্ট করতেছেন। না না, এটা নিয়ে কাজ করবো, কাজ করতেছি, এটা নিয়ে রিপোর্ট করবো। ঝামেলা হচ্ছে না, বুঝছেন না? এইগুলো কত বড় প্রতিষ্ঠান, এটা দেখা যাচ্ছে না, গালাগালি করতেছে। কোন স্টলে দেবা? আচ্ছা যাক, ওই স্টলে যাক। ভাইয়ের মতো ভদ্র মানুষের গায়ে হাত তুলছে, আমরা পরে চলে গেছি, পরে এসে দেখি ভাইয়ের সাথে আবার আক্রমণ করছে। এটা কেমন কথা? তারা যদি প্রচার ঠিক মতো না করতে পারে তাহলে আমরা কিভাবে এগুলো করবো? এইখানে আপনার ভাইয়ের মানে কোনো দোষ আপনি বলতে পারবেন না। উনি হচ্ছে আপনার সাংবাদিক মানুষ, ভিডিও করা হচ্ছে ওনার কাজ, তো উনি ফোন দিয়ে ভিডিও করছে। এই ভিডিওটা কেন করলো? মানে ওই মেয়ে এই জন্য ক্ষিপ্ত হয়ে ওনার উপর আক্রমণ করছে। তো এইটা তো কোনো যৌক্তিকতা নয়। একজন সাংবাদিক তো ভিডিও করে, এটা প্রফেশন তার। এইটা ওরা করছে, সবাই মিলে আক্রমণ করছে একসাথে। আপনার এই তো সবাই মিলে আক্রমণ করছে, মনে করেন এই ওই যে ভাইরা, তারা প্রথমে একটু ঝামেলা হয়েছে, ভাইরা ভিডিও করতেছে, ভিডিও তো করতেই পারে, তারা ভিডিও করবে না, তারা সাংবাদিক, তারা দুই পক্ষের কথা শুনবে, তাদের উপরে মনে করেন ক্ষিপ্ত হয়েছে। এগুলো তো ভালো না, মোবাইল নিয়ে যায় বাইরকে, তারপর তাদের উপরে আক্রমণ করছে, এগুলো তো খারাপ, এগুলো তো ভালো না। বাণিজ্য মেলার প্রবেশ পথে আমরা একটা ঝামেলা দেখতে পাই। এখানে দেখছি যে নিরাপত্তা প্রহরী যারা রয়েছে, ইজারাদারদের, তাদের সাথে ইগলুর লোকজনদের মারামারি হচ্ছে এবং একটা মেয়েকে 10-12 জনে মারছে নিরাপত্তা কর্মী। তো ওই ভিডিওটা আমরা ধারণ করতে গেছিলাম। তো ইগলুর একটা মেয়ে এসে আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে তো আমার মোবাইলটা ভেঙে ফেলে। মোবাইলটা ভেঙে ফেলার পরে আমার যারা আরও সহকর্মী তারাও মোবাইল করতেছিল, তো ওইখান থেকে বোম টেনে নেয় এবং বোম নিয়ে পায়ে করতেছিল, দলাইতেছিল। তো আমরা পরে এগুলোর শোরুমে যাই যে ওইখানে কি হয়েছে এটা বক্তব্য নেওয়ার জন্য। তো এখানে আমাকে সে অশ্লীল ভাষা, আমার মা বাবা তোলা ছেলেরা যে ধরনের গালি দেয় বস্তির লোকজন, সেইভাবে গালাগালি করতেছিল। তো আমি বললাম যে এরা তো ভালো মানুষ মনে হচ্ছে না।
কথা বলে আপনাদের সাথে যারা অন্যায় করছে আমার কথা শুনে যারা অন্যায় করছে আমার দেখাই দিবেন এই লোক আমি আমাকে চিনে দেবেন